বাংলাদেশের থেকে ভয়ঙ্কর দল হবে ইতালি। ইতালির কাছে মরতে মরতে বাঁচলো ইংল্যান্ড। ইংল্যান্ডকে পুরো কাঁপিয়ে দিয়ে কেমন করে হারলো ইতালি। এদিন অবশ্য ম্যাচ শেষে বাংলাদেশকে নিয়ে কঠিন প্রশ্নের জবাবে একই বললেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকস। এটা তো ট্রেলার ছিল, পুরো সিনেমা এখনো বাকি। এবারের বিশ্বকাপে প্রথম অভিষেক হলো ইতালির, তাতে করে ইংল্যান্ড মতো দলদের যেভাবে নাকানি চুবানি খাইয়েছে, এক কথায় বাংলাদেশের থেকে ভালো টিম হবে কিন্তু ইতালি। এদিন অবশ্য ইংল্যান্ডের দেওয়া 203 রানের মহা লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ইটালিয়ানদের ব্যাটসম্যানরা অনবদ্য ক্রিকেট খেলেছে, এক কথায় অসাধারণ। শুরুতে অবশ্য জাস্টিন মাস্কো খেলেছিলেন 34 বলে 43 রানের দুর্দান্ত ইনিংস। এরপরে অবশ্য বেন মেন্টিল রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে 60 রানের ইনিংস খেলে আউট হয়ে গিয়েছিলেন, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে ব্যাট হাতে যখন তাণ্ডব চালাচ্ছিলেন গ্রেটেন শেটওয়ার্ট, এক কথায় অসাধারণ। তাকে আউট করার জন্য অসাধু পথ অবলম্বন করতে হয়েছিল ইংল্যান্ড থেকে। আম্পায়ারের চেষ্টা করেছিলেন তাকে ওই মুহূর্তে আউট করার, কেননা ঠিক তার আগের ওভারেই কিন্তু আদিল রশিদকে বেদম পিটিয়ে 31 রান তুলেছিলেন। তখন রিভু কল্যাণে বেঁচে গিয়েছিল ইতালি, তবে শেষ পর্যন্ত ইতালি 19.2 বলেই করতে পেরেছিল 178 রান। কম কিসে পুরো ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়ে হারলো ইতালি। এদিন অবশ্য ম্যাচ জয়ের পরে কথা বলেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকস। তিনি বলেছেন, নিঃসন্দেহে বাংলাদেশ জিম্বাবুয়ের থেকে ইতালি সব থেকে ভালো ক্রিকেট দল হবে।